আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে আমি কিভাবে সৌদি গেলাম এবং বিমানে আমাকে কি কি খেতে দিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার জীবনের বিশেষ একটা মুহূর্ত, বাংলাদেশ থেকে সৌদির যাত্রা। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের তুলনায় সৌদির জিনিসপত্রের দাম একটু তুলনামূলক বেশি। তার জন্য আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি বাংলাদেশের বাজার থেকে ক্রয় করে নিয়েছি, আর এইগুলোকে আমি আমার লাগেজে ভরার জন্য আমি আমার বন্ধু শামসুকে ডেকে নিয়েছি। শামসু সুন্দরভাবে আমার লাগেজটি গুছিয়ে দিল। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আর কোনো ভিডিও নিতে পারলাম না, কারণ আমি ওই সময় ভিডিও নেওয়ার অবস্থায় ছিলাম না। তারপর আমরা সোজা এয়ারপোর্টের সামনে চলে গেলাম। এখানে সবাইকে বিদায় জানিয়ে আমি ইমিগ্রেশনের জন্য এয়ারপোর্টের গেটে চলে গেলাম। এখানে এয়ারপোর্টের কর্মরত এক অফিসারের কাছে আমার কাগজপত্র সব কিছু দিলাম চেক করার জন্য। উনি চেক করে আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। তারপর আমি ভেতরে চলে গেলাম। ইমিগ্রেশন শেষ করে সোজা ওয়েটিং রুমে চলে গেলাম। পিছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন, এই বিমানটিতেই কিন্তু আজকে আমি ভ্রমণ করব। কিছু সময় ওয়েট করার পর আমাদেরকে ডাকা হলো বিমানে ওঠার জন্য। আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন, এদের ভিতর অনেকেই কিন্তু সৌদি যাবে। অবশেষে আমি বিমানের ভিতরে আসতে পারলাম এবং আমার সিটটিও খুঁজে পেলাম। মাশাআল্লাহ, বিমানটিও অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার প্রথম বিমান ভ্রমণ। বিমান ছাড়ার আগে বিমানবালা আমাদেরকে বুঝিয়ে দিল বিমানের কিছু নিয়মকানুন। বিমানবালার নিয়মকানুন বোঝানোর পর বিমানটি ছেড়ে দিল। কিছু সময় পর আমাদেরকে বিমানে খাবার দিল, আর খাবারটি ছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খাওয়ার শেষে আমাদেরকে চা দিল। চা খেতে খেতে আমার হঠাৎ করে চোখ চলে গেল জানালার বাইরে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। মনে হয় সম্ভবত এটা দুবাইয়ের কোনো একটা শহর। আমি সঠিকভাবে জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুয়েতের একটা শহর। দেখেন কুয়েতের রাস্তাগুলোকে বিমান থেকে কিন্তু অনেক ছোট ছোট দেখাচ্ছে, আর গাড়িগুলোকে কিন্তু অনেকটা পিঁপড়ের মতন দেখাচ্ছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুয়েত এয়ারপোর্ট। আর এই কুয়েত এয়ারপোর্টে আমাদের ট্রানজিট আছে, এই জন্য এখানে বিমান ল্যান্ড করছে। মাশাআল্লাহ, কুয়েত এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর। সৌদি যাওয়ার সাথে সাথে কিন্তু আমার কুয়েত এয়ারপোর্টটাও ভ্রমণ করা হয়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকা যে কালো বিমানটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কার্গো বিমান। কুয়েত এয়ারপোর্ট পৌঁছানোর পর আমাদেরকে বিমান থেকে নামিয়ে একটা বাসে করে আমাদেরকে ওয়েটিং রুমে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এয়ারপোর্টের ভিতরে যে বাসগুলো থাকে, এই বাসে কিন্তু কোনো সিট নেই। এটা ছিল আমার বাংলাদেশ থেকে কুয়েত এয়ারপোর্ট পর্যন্ত আসার ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখানো হবে আমি কুয়েত থেকে কিভাবে সৌদি আসলাম। সবাই ভালো থাকবেন।